আসসালামু আলাইকুম। 24 ব্যাচকে নিয়ে যখন আমরা অনেক কথা বলায় ব্যস্ত, 25 আর 26 শুধু দেখেই যাচ্ছ। আজকের লাইভটা 25 এবং 26 ব্যাচের জন্য। এই লাইভটাতে আমরা কথা বলবো একাডেমিক বায়োলজির প্রিপারেশন নিয়ে। পাশাপাশি আমাদের দুইটা সাইকেল আজকে তোমাদের জন্য লঞ্চ করব। 25 ব্যাচের জন্য সাইকেল 4 আর বায়োলজি সাইকেল 4, এবং 26 ব্যাচের জন্য বায়োলজি প্রথম সাইকেলটা লঞ্চ করা হবে। এবং এইখানে এই লাইভে একাডেমিক বায়োলজির স্ট্র্যাটেজি এবং কিভাবে পড়তে হবে, প্লাস সাইকেলটাতে কি থাকছে না থাকছে, এই ব্যাপারে তোমরা বিস্তারিত জানতে পারবে। তো বায়োলজি নিয়ে যারা দুশ্চিন্তাগ্রস্ত, বায়োলজি কোথায় পড়বে যারা ভাবছো, তোমরা এই লাইভটা থাকতে পারো। আমি এবং অন্তর ভাইয়া মিলে তোমাদের আগামী আধা ঘন্টা থেকে 40 মিনিট সময় তোমাদের সাথে থাকছি গাইডলাইন নিয়ে এবং সাইকেল দুইটার বিবরণী নিয়ে। আমরা প্রথম কোনটার কথা বলবো দেখি। আমাদের অডিয়েন্সের মধ্যে যেই ব্যাচের মানুষজন বেশি, আমরা সেই ব্যাচের লঞ্চিংটাই আগে করব, যেহেতু 25 ব্যাচের জন্য সাইকেল 4 লঞ্চ হবে আর 26 ব্যাচের জন্য প্রথম সাইকেল। সো দেখা যাক আমাদের অডিয়েন্সে তোমরা জানান দাও তোমরা কেমন আছো, প্লাস হচ্ছে তুমি কোন ব্যাচ থেকে, সেটার উপর ভিত্তি করে আমরা আমাদের স্লাইড ওপেন করব। আর আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও এই জায়গা থেকে দারুণ ভালো আছি। এবং একাডেমিক ব্যাচগুলোর ব্যাপারে যদি বলি, এই ব্যাচগুলোতে পড়াতে আমরা সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমরা যখন অ্যাডমিশনে পড়াই আমাদের হাত বাঁধা থাকে লিটারালি। কেন? কারণ সময়ের মধ্যে সব কিছু শেষ করতে হবে। আপনি চাইলেও অনেক দীর্ঘ ক্লাস নিতে পারবেন না, একটা চ্যাপ্টারের উপর অনেকগুলো ক্লাস নিতে পারবেন না। কিন্তু যদি আমি একাডেমিকের জন্য বলি, আমরা এখানে বায়োলজিটাকে একটু মেলে ধরতে পারি, খুলে ধরতে পারি, সব শব্দ নিয়ে সব লাইন নিয়ে কথা বলতে পারি। এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমি যদি তোমাকে বলি, যারা বেসিকলি ভালো করতে চাও, ভার্সিটি বলো, মেডিকেল বলো, মানে অ্যাডমিশন সহ এইচএসসি এবং অ্যাডমিশন উভয় জায়গাতে যারা ভালো করতে চাও, তাদের জন্য কিন্তু বায়োলজিটাকে যারা যদি এক পাশ করে চিন্তা করো, তাহলে কিন্তু মানে বিপদ আছে তোমার সামনে, যে বায়োলজি একটু কম করে পড়ি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এইটাতে ভালো থাকলেই বোধহয় হয়ে যাবে। সমান হারে আগায় যেতে হবে। কোনো কোনো ক্ষেত্রে মেডিকেলের জন্য চিন্তা করলে বায়োলজিকে একদম টপ মোস্ট প্রায়োরিটিতে, একদম টপ নচ প্রিপারেশন তোমাকে নিতে হবে। তো আমি চাই আমাদের ব্যাচগুলোতে তারাই জয়েন করবে যারা সিরিয়াস স্টুডেন্ট, যারা পড়বে, যারা আমাদের পড়া বোঝার চেষ্টা করবে। হ্যাঁ, এখানে আমাদের কাছে কোনো জাদুর কাঠি নাই যে আমি এখানে একটা সাইকেলে ভর্তি হইলাম, ভাইদের কাছ থেকে একটা জাদুর কাঠি নিয়ে আমি বায়োলজিতে ভালো করে ফেলবো, এরকম কিছু নাই। বাট আমাদের কাছে যেটা আছে, আমাদের বায়োলজির জ্ঞান আছে, সেটা তোমাকে দেওয়ার ইচ্ছা আছে। তো তুমি যদি প্রকৃত অর্থে সেটা নিতে চাও, তাহলে জয়েন করবা। সবাই জয়েন করো, এটা আমি কখনো চাই না। হ্যাঁ, সবাই করবাও না, দরকারও নাই সেটা। ক্লিয়ার? একটু বোধহয় রুট শোনাচ্ছে আমাকে, বাট আমরা দেখি যে যেই পরিমাণ জয়েন করো সেই পরিমাণ তোমরা ক্লাসগুলো করো না, পরেও করো না। তো আমরা এটা চাই না। আমরা চাই যে সিরিয়াস স্টুডেন্ট যারা আছো, যারা ভালো করতে চাও, যারা বায়োলজিটা মন থেকে বুঝতে চাও, মুখস্থের উপর রাখতে চাও না, তাদের জন্য আমরা আজকে কথা বলবো। অন্তর, আমরা একটু যাই তাহলে। এখানে কারা বেশি আছে আমাদের সাথে? 25 ব্যাচ না 26 ব্যাচ? সাউন্ড তো ওকে আছে রে, আমাদের এখানে তো সাউন্ড শোনা যাচ্ছে। আমরা তাহলে কোন ব্যাচের ব্যাপারে আগে জানাবো অন্তর? আচ্ছা, তাহলে সিমালটেনিয়াসলি আগাই, কেউ যাতে বোর না হয়। কিভাবে পড়বে এইটা আগে শুরুতে বলে ফেল। তুই বল না, তুই একটু কথা বল, আমি যেহেতু অনেকক্ষণ বললাম। আচ্ছা, প্রথম কথা হচ্ছে, ধরো আমি তোমাদেরকে একটা কথা বলি যে কেন বায়োলজিটা পড়া লাগবে। তোমরা অনেকেই জানো যে তোমাদের সামনে আমি যে দাঁড়ায় আছি, আমি অন্তর, আমি প্রথমে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিলাম রিজবি, এটা তোরা সবাই জানিস। তো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া সত্ত্বেও আমি কি করছি জানো, আমি বায়োলজিটাও কিন্তু শুরু থেকেই পড়ালেখা শুরু করছি, যার ফলশ্রুতিতে তোমরা আমাকে ঢাকা মেডিকেল কলেজে দেখতে পাচ্ছ। তার মানে আমি যদি শুরুতে এই জিনিসটা বায়োলজিটাকে অবহেলা করতাম, তাহলে কি আমি এখানে পড়তে পারতাম? ঢাকা ভার্সিটি চান্স পাইতাম? ঢাকা মেডিকেল চান্স পাইতাম না। ঠিক আছে? তো এইটা পড়ার মাধ্যমে তুমি আসলে তোমার অপরচুনিটিস গুলোকে আরো ওপেন করতেছো। এবং ভার্সিটিতে 25% মার্কস থাকে হচ্ছে বায়োলজিতে, মেডিকেলে 30% মার্কস থাকে। তুমি এগ্রি যদি চিন্তা করো, কৃষি বিশ্ববিদ্যালয়, সেখানেও কিন্তু সবচেয়ে বেশি মার্ক থাকে হচ্ছে বায়োলজি নিয়ে। তো বায়োলজি পড়তেই হবে। তখন বায়োলজি পড়ার যে স্ট্র্যাটেজিটা কি, ঠিক আছে, বায়োলজি পড়ার স্ট্র্যাটেজিটা কি, এইটা নিয়ে আমরা শুরুতে কথা বলবো। এবং তোমরা 25 এবং 26 ব্যাচ যারা আছে, তাদের জন্য আমাদের যে ফুল কোর্স এবং সাইকেলগুলো আছে, আমাদের পেজে মেসেজ দিলেই তোমরা আসলে বিস্তারিত জানতে পারবে। তো কিভাবে বায়োলজিটা পড়তে হয় সেটা আমরা রিজবির কাছে শুনবো। রিজবি, তুই শুরু কর। এটা দুইটা ব্যাচের প্রেক্ষাপটে ভিন্নভাবে শুরু করা উচিত, কারণ তোমরা ভিন্ন ভিন্ন বাস্তবতায় দাঁড়িয়ে। যেখানে এইচএসসি 26 একদম তরুণ নবীন, সেখানে এইচএসসি 25 একটি বছর সময় পার করেছো। দুজনের সময় সমান নাই আসলে।
তো আমি প্রথমে 26, ওরা ছোট, ওদেরকে দিয়ে শুরু করি। 26 দেখো, তুমি এখন যতখানি বড় হতে চাও তোমার ততখানি বড় হওয়া পসিবল। বড় বলতে বায়োলজির জ্ঞানে তুমি যতখানি বড় হতে চাও, কারণ তোমার হাতে অনেক সময় আছে। তুমি চাইলে বায়োলজিকে খুব ডিপ থেকে বুঝতে পারো, এবং ডিপ থেকে বুঝলে কি লাভ হয়, যেটা মুখস্থ করে তোমাকে 5 বার পড়তে হচ্ছে ওইটা একবার গভীরভাবে বুঝে নিলে দেখবা যে 5 বার পড়তে হচ্ছে না। তুমি যখন সময় নিয়ে বুঝে নিচ্ছ তখন এটা তোমার একদম পার্মানেন্ট মেমোরিতে সেট হয়ে যাচ্ছে। আমাদের মেমোরি আবার 2 রকম, বুঝছো? একটা হচ্ছে পার্মানেন্ট মেমোরি, যেমন হার্ট সম্পর্কে যদি আমাকে তুমি কিছু জিজ্ঞেস করো, আমাদের ব্লাড সাপ্লাই কিভাবে হয়, হার্ট কিভাবে চলতেছে, এগুলো যে আমি সেই স্কুলে কলেজে পড়েছিলাম সেই জ্ঞান কিন্তু আমার পার্মানেন্ট মেমোরিতে আছে। এটা কিন্তু চাইলেও তুমি আমার মাথা থেকে সরাইতে পারবে না। হ্যাঁ, এখন 2-4টা তথ্যমূলক কিছু ব্যাপার এইগুলো ধরো আমি হয়তো বা ভুলে গেছি, সেটা ভিন্ন কথা, কিন্তু এই জিনিসটা আমি ভালো মতন বুঝেছিলাম বলেই আজও আমি এটা মনে রাখতে পারি। শুধুমাত্র বায়োলজির ক্ষেত্রেই না, ম্যাথের ক্ষেত্রে, ফিজিক্সের ক্ষেত্রে কিছু টপিক এরকম আছে যেটা আমি অন্তর থেকে বুঝেছি, সেইগুলো আমি আজও ভুলি নাই। সেগুলোর উপর লেকচার দেখলে আমি ধরতে পারি, বুঝতে পারি। আর যেটা আমি মুখস্থ করেছিলাম, যেই ম্যাথে আমি মুখস্থ করে শিখেছিলাম, যেটা আমি অন্তর থেকে শিখি নাই, সেটা আমি আসলে ভুলে গেছি, এবং ওইটা দেখলে আমি এখন বুঝি না। পার্থক্যটা বুঝছো? তাহলে এইচএসসি 26 তোমাদের মনে ধারণ করতে হবে প্রত্যেকটা সাবজেক্টকে। আর যদি তুমি মেডিকেল প্রত্যাশী হও তাহলে তো বায়োলজির বিকল্প নাই। বায়োলজিটাকে মনে ধারণ করে পড়তে হবে, বুঝে পড়তে হবে, ফিল করে পড়তে হবে। এটা যে আসলে আজগুবি কোনো বিজ্ঞান না, এটা যে আমরা বানিয়ে পড়াচ্ছি না, এটা বিশ্বাস করতে হবে। সব কিছুর পেছনে একটা কারণ আছে, সব নামের পেছনে একটা ইতিহাস আছে, সব শব্দকে ভাঙা যায়, এই বিশ্বাসটা রাখতে হবে, বুঝছো? এইটা আমরা তোমাদের বিশ্বাস করাই একাডেমিক ব্যাচে। 25 ব্যাচে যারা আছে তারা রিলেট করতে পারছো, কারণ তারা অলরেডি আমাদের সাথে আগে বিভিন্ন সাইকেলে বা আমাদের একাডেমিক যে বায়োলজি ফুল কোর্স সেগুলোতে হয়তো বা ক্লাস করেছো বা ফ্রি ক্লাস করেছো। 26-এর ক্ষেত্রে এই এক্সপেকটেশনগুলো বা এই এক্সপিরিয়েন্সগুলো নতুন আসলে। তো 26 তোমরা কি করবা? তোমরা আসলে একটা একটা করে চ্যাপ্টার ধরবা আর এটাতে বস হবা। প্রথমবার পরে বস হইতে পারবা না, কিন্তু প্রথমবার তুমি অনেক টাইম দিবা। একটা চ্যাপ্টারের পেছনে তুমি 30 ঘন্টা টাইম দাও, এর মানে 30 ঘন্টা শুধু বই ধরে পড়ে বসে থাকা না। এই 30 ঘন্টায় তুমি ক্লাস দেখবা, নিজে পড়বা, ইউটিউবে ভিডিও দেখবা, যেই শব্দ বুঝবা না সেটা নিয়ে গুগল সার্চ করবা, ভাইকে জিজ্ঞেস করবা, এক্সাম দিবা। বুঝতে পেরেছো? এইভাবে যখন নানা লেয়ারে লেয়ারে তোমার চ্যাপ্টারটা প্রলেপ পড়বে তখন তুমি ওই চ্যাপ্টারের বস হয়ে যাবা। এটা একদিনে হবে না, কিন্তু এটা প্রসেসে ঢুকতে হবে, ঠিক আছে? এবার আসো 25 ব্যাচ, যারা 1 বছর পার করেছো এবং খুব বেশি ভালো ফিল করতেছো না বায়োলজি নিয়ে, যে কি করলাম, কয়েকটা চ্যাপ্টার আছে একটু একটু পড়ছি, আমার তো কিছু মনে নাই। পেছনে দেখে আমার ছবি বড় করে ভাসতেছে, খুব অদ্ভুত লাগতেছে, মনে হচ্ছে আমার 2 মাথা, তো একটু অন্য কিছু দে। আচ্ছা, তো 25 ব্যাচ, শোনো, তুমি যদি একবারও একটা চ্যাপ্টার পড়ে থাকো এটা খুব ভালো কাজ। যদি একবারও না পড়ে থাকো তাহলে তুমি খুব খারাপ কাজ করেছো, কিন্তু স্টিল ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে। কখন সুযোগ থাকবে না, এটা আমার একদম ট্রেডমার্ক কথা, যে এখন তোমার সুযোগ আছে, কিন্তু তুমি যদি আজকে কাজটা না করো, তুমি যদি ফেলে রাখো, টেস্ট পরীক্ষা পার হয়ে গেল, তখন তুমি যদি আমাকে জিজ্ঞেস করো ভাই আমার কি এখন সুযোগ আছে ঘুরে দাঁড়ানোর, আমি না কিছু পড়ি নাই, তখন আমাকে বিরস মুখ নিয়ে বলতে হবে না ইটস টু লেট। এটা যথেষ্ট লেট। তুমি যদি কিছুই পড়ে না থাকো আর টেস্ট পরীক্ষা চলে গেছে, তুমি কিছুই পড়ো নাই, 2 মাস পরে তোমার এইচএসসি পরীক্ষা, তোমার আসলে সেই লেভেলে যাওয়ার সময় বা সুযোগটা নাই। বুঝতে পারছো? এবং 26-এর জন্য ব্যাপারটা কিন্তু সেম, যে এখন থেকে তুমি 1 বছরের মধ্যে তোমার টার্গেট রাখতে হবে যে বায়োলজিটা আমরা শেষ করে ফেলবো, ঠিক আছে? তাছাড়া কিন্তু তুমি আসলে বিপদে পড়তে যাচ্ছ। বায়োলজি পড়ার সময় রিজবি, তুই আমাকে প্রশ্নের উত্তর দিবি, তোকে আমি কয়েকটা প্রশ্ন করব। বায়োলজি মানে কি শুধুই মুখস্থ? একটা ওয়ার্ড কিভাবে ভেঙে ভেঙে পড়া যায় আমাকে একটু যদি তুই মানে বলিস। আচ্ছা, এইখানে পড়াতে শুরু করলে তোমরা আবার একটু বোর্ড ফিল করবা কিনা জানি না। বায়োলজিতে যতগুলো কঠিন কঠিন টার্ম দেখো, ধরো আমি তোমাদের জন্য একটা কঠিন টার্ম লিখি এখানে, ঠিক আছে? অনেক বড়, এখানেই লিখি, সমস্যা নেই। আচ্ছা, এইখানে অন্তর লিখি। ধরো একটা টার্ম লিখবো, সবচেয়ে বড় একটা শব্দ যদি আমি মনে করি, চেষ্টা করি, ধরো গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিস কত বড় একটা শব্দ। এইটা দেখে, ধরো এই শব্দটা তুমি দেখলা এবং এটা দেখেই তুমি পাগল হয়ে গেলা যে হায় হায় এটা কি জিনিস। অনেকে বোধহয় পারো, আর অনেকে চিন্তা করতেছে এটা মানে কি। এই শব্দটা কিন্তু আপনা আপনি আসে না, এটার কিন্তু অর্থ আছে। বায়োলজির অধিকাংশ শব্দ ল্যাটিন বা গ্রিক এই শব্দগুলো থেকে আসলে আসা, দ্যাটস আমাদের কাছে এত অপরিচিত লাগে, বুঝছো? আমি যদি এটা তোমার জন্য একটু ভাঙি, তুমি একটু দেখো তো এটা ভাঙলে তোমার কাছে আর কঠিন লাগে কিনা। গ্লুকো শব্দটা মানে হচ্ছে, এটা আসছে হচ্ছে গ্লুকোজ থেকে, এটার নাম হচ্ছে, এটা গ্লুকোজ থেকে আসছে। নিও মানে হচ্ছে নতুন কোনো কিছু, নিও মানে কি সামথিং নিউ, নতুন কিছু, ওকে? আচ্ছা, যেই শব্দেই তুমি জেন পাবা, এটা জিন না, মানে এরকম বড় শব্দের শেষে জেন আছে। এই জেন মানে হচ্ছে তৈরি হওয়া, ঠিক আছে? জেন মানে তৈরি হওয়া বা উৎপন্ন হওয়া,
ওকে। আর সিস মানে আবার বন্যা। বায়োলজিতে এরকম সিস থাকলে তুমি বুঝবে এটা একটা প্রক্রিয়া বা প্রসেস বোঝাচ্ছে। কেমন? এটা একটা প্রক্রিয়া। সো বলো, গ্লুকোনিওজেনেসিস প্রত্যেকটা সিলেবলে ভাগ করলে এদের একটা অর্থ আছে না? এবার তুমি যদি এই শব্দগুলোকে একসাথে করো তাহলে কি হচ্ছে বলো তো? এই প্রক্রিয়ার মধ্য দিয়ে তুমি বেসিকলি কি পাবা জানো? তুমি হচ্ছে গ্লুকোজ পাবা। ওকে, তুমি গ্লুকোজ পাবা। কোত্থেকে পাবা? নতুন কোনো কিছু থেকে গ্লুকোজ পাবা। এই নতুন কোনো কিছু থেকে গ্লুকোজ তৈরি হওয়ার প্রক্রিয়াকেই বলে গ্লুকোনিওজেনেসিস। এবার প্রশ্ন হতে পারে, ভাই নতুন কোনো কিছু কি? গ্লুকোজ হচ্ছে শর্করা জাতীয় একটা জিনিস, কার্বোহাইড্রেট জাতীয় একটা জিনিস। বাট ধরো তুমি প্রোটিন থেকে, নতুন জিনিসটা হচ্ছে ধরো প্রোটিন, অথবা মনে করো অ্যামাইনো অ্যাসিড, অথবা মনে করো লিপিড। এইগুলো থেকে যদি তুমি গ্লুকোজ পাও, সেই প্রসেসটাকে তুমি গ্লুকোনিওজেনেসিস বলতে পারবা। এইবার বলো তো, এই জিনিসটা যারা আমার সাথে একটু বুঝে নিচ্ছ বা এই চারটা অর্থ যারা জানো, পরীক্ষায় যদি আসে যে গ্লুকোনিওজেনেসিস বলতে কি বুঝো, জ্ঞানমূলক প্রশ্ন, তোমার বন্ধু যে সংজ্ঞা মুখস্থ করছে তার তো জীবন বেরোয় যাবে। আর তুমি যেভাবে ভেঙে ভেঙে পড়ছো, তোমার মুখস্থ করতে হবে এটা, আর তুমি লিখতে পারবা না? ডেফিনেটলি তুমি লিখতে পারবে এবং ফুল মার্ক পেয়ে যাবা। সো বায়োলজির একটা সৌন্দর্য আছে, এটা হচ্ছে যে শব্দের সৌন্দর্য, আর এটা হচ্ছে যে ছবি এবং কনসেপ্টের সৌন্দর্য। আমরা কিন্তু চেষ্টা করি তোমাদের ছবিগুলো দেখিয়ে পড়ানোর জন্য। হ্যাঁ, আমাদের পূর্ববর্তী ক্লাস তোমরা যদি ইউটিউবে বা বিভিন্ন জায়গায় দেখে থাকো, সেখানেও কিন্তু এই প্রমাণগুলো তোমরা পেয়ে যাবা। যেমন আমি ফ্রি ক্লাসে ওই দিন ম্যালেরিয়া পড়ালাম। আমি কিন্তু ম্যালেরিয়া ডিটেলসে পড়ানোর সময় পাই নাই, যেহেতু এটা ওয়ান শট ক্লাস ছিল, এক ক্লাসে 2 চ্যাপ্টার পড়িয়েছি 24 ব্যাচের জন্য। আমি ম্যালেরিয়ার জন্য জাস্ট 8 মিনিটের একটা ভিডিও দেখে ওদের সাথে আমি গল্প করেছি জাস্ট। আমি বিশ্বাস করি ওদের তো পরীক্ষা হচ্ছে না, যদি হয়তো ম্যালেরিয়া থেকে যদি প্রশ্ন আসতো, অধিকাংশ স্টুডেন্ট অ্যান্সার করতে পারতো এই গল্পের মধ্য দিয়ে। তো আমরা চেষ্টা করি এই গল্পের মধ্য দিয়ে তোমাদের মনে বায়োলজিটা প্রবেশ করানোর। হ্যাঁ, কিছু তথ্যমূলক ব্যাপার আছে যেগুলোতে গল্পে ঢুকাইলে আরো গল্প বড় হয়ে যায়, সেটা তোমার কিছু পোর্শন মেমোরাইজ আছে, এটা অস্বীকার করার সুযোগ নাই, কিন্তু অধিকাংশ পোর্শন কিন্তু বোঝার, বুঝছো? আর যে বুঝে না তার জন্য বায়োলজির মতো কঠিন সাবজেক্ট আর কিছু নাই। আর যে বুঝতে পারে, যে এটা টেস্টটা নিতে পারে, স্বাদটা নিতে পারে, সে আমার মতো হয়ে যাবে, যে বায়োলজিকে ভালোবাসে। এই আর কি। আচ্ছা, তোমাদের হয়তো মনে হতে পারে ভাই বায়োলজি আর হায়ার ম্যাথ দুটোর মধ্যে কোনটা ফোর্থ সাবজেক্ট নিবে, এটা অনেকের এই ধরনের প্রশ্ন থাকে। তুমি বায়োলজি নিয়েও বুয়েটে ভর্তি হতে পারো, আবার মানে বায়োলজিকে মেইন বানিয়েও বুয়েটে ভর্তি হতে পারো, আবার ম্যাথকে মেইন বানিয়েও মেডিকেলে পড়তে পারো। আমার মেইন সাবজেক্ট ছিল হচ্ছে কি ম্যাথ, এবং ফোর্থ সাবজেক্ট ছিল বায়োলজি। তো আমি আলটিমেটলি ঢাকা মেডিকেলে পড়তেছি, আমার কোনো অসুবিধা হয়নি, বুঝছো? এটা ডিফার করে শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটিতে, যেখানে তুমি ফোর্থ সাবজেক্টের পরিবর্তে বাংলা বা ইংরেজি দাগাইতে পারো। ঠিক আছে, এটা তুমি একটু বিচার বিবেচনা করে কাজ করবা। অনেকে চিন্তা করে রিজবি যে বায়োলজিতে মনে হয় কম নাম্বার পাওয়া যায়। তোমরা হয়তো, তোমাদেরকে একটা কথা বলে, আমি বায়োলজি এবং ম্যাথের সমান নাম্বার পাইছিলাম, এবং সেটা হচ্ছে 194 মানে বুঝতে পারতেছো মোটামুটি কত বুঝবি 97 করে। ঠিক আছে, তো 97%-এর মতো নাম্বার পাইছি বায়োলজি এবং ম্যাথ দুইটাতেই। অনেকে মনে করতে পারি ভাই গাঁজাখুরি কথাবার্তা কইতেছে, যাই হোক এটাই সত্যি। ঠিক আছে, দুইটাতে আমি একদম সমান নাম্বার পাইছিলাম। ওকে, তোমরাও পাইতে পারো। তো আমি এখন একটা মানে ফ্লো চার্ট দিব, এই ফ্লো চার্ট অনুযায়ী তোমাদেরকে আসলে মূলত বায়োলজিটা পড়তে হবে। ঠিক আছে, সেটা তুমি 24-25 যেই হও না কেন, এই ফ্লো চার্ট অনুযায়ী তুমি যদি বায়োলজিটা পড়ো, তাহলে তোমার নাম্বার মানে সবচেয়ে ভালো থাকবে। প্রথম কথা হচ্ছে মেইন বুক, মূল বইটা তোমাকে খুব ভালোভাবে পড়তে হবে। ভাই পুরোটা পড়বো নাকি দাগানো লাইনটা পড়বো? সরি, প্রথমে আমরা মনে রাখবো পুরো বইটাকে আমি একবার রিডিং পড়বো। আমাদের ক্লাস দেখতে পারো, বা ইউটিউবে অনেক ফ্রি প্লেলিস্ট আছে, সেগুলো দেখতে পারো। মেইন বইটা পড়বা, সাথে তুমি রাখবা হচ্ছে ক্লাস। ঠিক আছে, আচ্ছা এরপরে কি? এরপরে আমি কই যাব? এই যে মেইন বইটা পড়ার পরে তুমি এই মেইন বইটা প্রথম বা একবার দুইবার পড়ার পরে তুমি হচ্ছে বইটা মার্ক করে নিবা, দাগায় নিবা। ঠিক আছে, মার্ক করে নেওয়ার পরে তুমি কি করবা? পরবর্তী যখন রিভিশন দিবা তখন এই মার্ক লাইনগুলো পড়লেই হবে। তোমাদেরকে অনেকে বলে যে শুধু দাগানো লাইন পড়লেই হয়, এটা একটা ভুয়া কনসেপ্ট। আগে তোমাকে পুরো বইটা ভালো মতো পড়ে নিতে হবে, তারপরে তুমি মার্ক লাইনগুলো মার্ক করে নেবা এবং এখান থেকে মূলত রিভিশন দিবা। এরপরে তুমি কি করতে পারো? এরপরে কয়েকটা কাজ। এরপরে মূল কাজ হচ্ছে তোমার টেস্ট পেপার বা তোমার গাইড বই থেকে বিগত বছরের যে প্রশ্নগুলো বোর্ড কোশ্চেনগুলোকে সলভ করা খুব ভালোভাবে, বিগত বছরের বোর্ড কোশ্চেনগুলো খুব ভালোভাবে সলভ করা। এবং আর একটা কাজ, সেটা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক।
ভাই কিসের কোশ্চেন ব্যাংক, তুমি যদি মেডিকেলে পড়তে চাও মেডিকেল, ভার্সিটিতে পড়তে চাইলে ভার্সিটি কোশ্চেন ব্যাংক। আমি সবসময় এই সিরিয়ালেই পড়ার চেষ্টা করছি, ঠিক আছে। এবং আলটিমেটলি যেমন আমি মেডিকেল এবং ভার্সিটি দুইটা প্রশ্ন ব্যাংক কিনেই পড়ছি এবং আলটিমেটলি দূরে দিয়েই পরে চান্স পেয়েছিলাম, ঠিক আছে। এটা হচ্ছে আসল হিসাব। এই সহজ হিসাবে তুমি যদি আগাও তাহলে বায়োলজিতে ভালো করতে পারবা। আরেকটা জিনিস বাদ পড়ছে, সেটা কি বলো তো? সেটা হচ্ছে তুমি যখন টেস্ট পেপার দেখবা, দেখার পরে তুমি কিন্তু তোমার মাথার মধ্যে সেট করে নিতে হবে যে কোন টপিকগুলো থেকে বারবার প্রশ্ন আসছে, সেগুলো তুমি মার্ক করে রাখবা। এবং কোন ফিগার, খুবই ইম্পর্টেন্ট, ফিগার আঁকা খুবই ইম্পর্টেন্ট। আমাদের কোর্সের মধ্যে কিন্তু আমরা ফিগার আঁকা শেখাবো এবং আমরা প্ল্যান করছি যে আমাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন ফিগারগুলো কিভাবে আঁকতে হয় সেই ব্যাপারগুলো তোমাদেরকে দেখাবো খুব ভালোভাবে, ওকে। তো খুব মনোযোগ দিয়ে একটা জিনিস খেয়াল করো, যে ধরো এখানে তুমি একটা কিছু ফিগার আঁকলা, ফিগার আঁকার পরে সেই জিনিসটার মার্কিং সবসময় কি একটা সাইডে করবা, একটা সাইডে করবা এবং এরকম একটা আগে দাগ টেনে নিবা এবং তারপরে এইভাবে একটা সাইডে মার্কিং করবা এবং নিচে সেই ফিগারটা কি, কিসের ফিগার, সেই জিনিসটা তুমি লিখার চেষ্টা করবা। এই ব্যাপারগুলো যদি তুমি ফলো করো, তোমার ফিগার অনেক সুন্দর হইতে হবে এমন না, আমি অনেক সুন্দর আঁকতে পারতাম না, তোমাদের রিজভি ভাই অনেক সুন্দর আঁকতে পারতো এরকম না, ঠিক আছে। কিন্তু কিন্তু আলটিমেটলি তুমি যদি এই পুরো প্রসেসটা ভালো মতো ফলো করো তাহলে কিন্তু তুমি বেটার করতে পারবা। রিজভি চলে। আচ্ছা, এখন মোটামুটি বায়োলজি কিভাবে পড়তে হয় একটা মোটামুটি আইডিয়া আমরা দিয়ে ফেলছি। এখন আমরা একটু কথা বলবো হচ্ছে আমাদের খুবই সংক্ষেপে বলবো আমাদের এই যে সাইকেলগুলোতে কি কি আছে। প্রথমে জানাই নেই আমাদের দুইটা সিস্টেম, একটা হচ্ছে ফুল কোর্স আর একটা হচ্ছে সাইকেল সিস্টেম, ঠিক আছে। রিজভি তুই বাকিটা কন্টিনিউ। ওকে স্টুডেন্টস, আমরা প্রথম এইচএসসি 26-এর জন্য কথা বলি। এইচএসসি 26-এর যে একদম ব্র্যান্ড নিউ বলতে পারো, যেটার কিছু ফ্রি ক্লাস আমরা নিয়েছি। আমরা দুইটা চ্যাপ্টার তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে পড়িয়ে দিয়েছি। যারা করো না এই ক্লাসগুলো, আমাদের রোড টু টিএমসি ইউটিউব চ্যানেলে গিয়ে খুঁজে পাবা। প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস 3টা ক্লাসে এবং কোষ বিভাজন 3টা ক্লাসে কিন্তু পড়িয়ে দেওয়া হয়েছে। এটা 26-এর জন্য আমাদের টোটালি একটা ফ্রি গিফট ছিল। এখন প্রশ্ন থাকতে পারে এই চ্যাপ্টারগুলো তো আমি করি নাই, এখন রেকর্ডেড ক্লাস করব না, আমি ভাই আপনাদের কাছে লাইভ করতে চাই। কোনো সমস্যা নাই। আমাদের যে এইচএসসি 26-এর আমাদের যে প্রথম লাইভ, মানে প্রথম যে সাইকেল, সেইখানে কিন্তু এই চ্যাপ্টারগুলো থাকছে। তুমি যদি মনে করো যে সাইকেলে ভর্তি হয়ে এই ক্লাসগুলো আবার আমাদের সাথে করবা, তো তুমি কিন্তু এইখানেই করতে পারো, ঠিক আছে। তো এই চ্যাপ্টার যেটা করবো আলটিমেটলি, যে দেখো এখানে আমাদের সাইকেলে আমরা কিন্তু প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস এবং আমাদের যে এই যে কোষ বিভাজন, দুটো ছোট ছোট চ্যাপ্টার, এই দুটো ছোট চ্যাপ্টার আমরা মোটামুটি তোমাদেরকে পড়ায় ফেলছি। এগুলো ক্লাস সুন্দর করে সাজানো থাকবে, কোনো টেনশন নাই। বাকি যে চ্যাপ্টারগুলো আছে দেখো, কোষ এবং কোষের গঠন, তারপরে কোষ রসায়ন, তারপরে প্রাণীর পরিচিতি। প্রাণীর পরিচিতির মধ্যে কিন্তু শুধু রুই মাছ দেখলেও এখানে কিন্তু আসলে মূলত কয়টা চ্যাপ্টার আছে, এখানে মূলত কিন্তু 3টা চ্যাপ্টার আছে, ঠিক আছে। একটা হচ্ছে হাইড্রা, আর একটা হচ্ছে ঘাসফড়িং, আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে রুই মাছ, ঠিক আছে। এল দিয়ে লিখলাম, লাবিও রোহিতা, এই জন্য এখানে এল দিয়ে লিখলাম। এখানে আবার 3টা চ্যাপ্টার আছে এবং এই যে কোষ এবং কোষের গঠন, তারপরে কোষ রসায়ন, এই চ্যাপ্টারগুলোকে মোটামুটি তুমি বায়োলজি বইয়ের মানে সবচেয়ে কোর চ্যাপ্টার বলতে পারো। এই চ্যাপ্টারগুলো যদি তোমার না বোঝা থাকে তাহলে আলটিমেটলি পরবর্তীতে বায়োলজি ভালোভাবে বোঝা মোটেই সম্ভব না, ঠিক আছে রিজভি। হ্যাঁ, বিশেষ করে কোষ রসায়ন চ্যাপ্টারটা, এটা ধরো যারা ভালো মতনে বুঝে যায় তাদের জন্য উদ্ভিদ শারীরতত্ত্ব চ্যাপ্টারটা আবার কম্পারেটিভলি ইজি মনে হয়, বুঝছো। এখানে অনেক কনসেপ্টের জায়গা আছে। তো এই ক্লাসগুলো ইনশাল্লাহ আমরা সাইকেল 1-এ নিব। যারা তোমরা আমাদের সাথে লাইভ ক্লাসগুলো করতে চাও তোমরা কিন্তু জয়েন করতে পারো। আমরা কিভাবে জয়েন করতে হয় সেটাও আসলে তোমাদের বলে দিতে চাই। আর কেউ যদি এভাবে চিন্তা করো যে ভাই আমি আসলে সাইকেল ভিত্তিক না গিয়ে আপনাদের সাথে ফুল কোর্সে জয়েন হতে চাই, আমি জানি আমার আপনাদের উপর বিশ্বাস আছে, আপনারা ভালোই পড়ান, আমরা এখানেই পড়বো, তো ফুল কোর্সে জয়েন করতে যাচ্ছি, সেটার অপশনও আছে। তো সাইকেলের জন্য পেমেন্ট অবভিয়াসলি কম। এটার পেমেন্ট আমি যদি তোমাকে বলে দিই, সাইকেল 1-এর পেমেন্ট হচ্ছে 850 টাকা। এটা দিয়ে তুমি সাইকেল 1-এ জয়েন করতে পারবা। আমাদের টোটাল সাইকেল হচ্ছে কয়টা জানো, আমি দেখাই দিই। 5টা সাইকেল। সাইকেলগুলোতে কি কি আছে তুমি চাইলে স্ক্রিনশট রাখতে পারো। একটা একটা করে পড়লে অনেক সময় লাগবে এবং সব চ্যাপ্টার তুমি হয়তোবা 26 এক্স্যাক্টলি 26 ব্যাচ হিসেবে তোমার কাছে সব চ্যাপ্টার পরিচিতও না। বাট এইটুকু তোমাকে বলে রাখি, তোমার বায়োলজি বইতে 24টা চ্যাপ্টার আছে। আমরা আমাদের 5টা সাইকেলে 24টা চ্যাপ্টার শেষ করি, 14টা চ্যাপ্টার না কিন্তু। তো তোমাদের প্রশ্ন থাকতে পারে, 26 ব্যাচে কেউ জিজ্ঞেস করেছো তোমাদের ক্ষেত্রে শর্ট সিলেবাস থাকবে কিনা। আমরা জানি না, এখন পর্যন্ত তোমরা ফুল সিলেবাসের প্রিপারেশন নাও। আর যারা মেডিকেলে পড়বা তারা ফুল সিলেবাসের প্রিপারেশন নিলে কোনো লস নাই। যদি শর্ট সিলেবাস আসে এইচএসসিতে, আমরা জানি না কি আসতে যাচ্ছে, তবুও তোমাকে আলটিমেটলি অ্যাডমিশনের জন্য ফুল পড়তেই হবে। মেডিকেল অ্যাডমিশনের কোশ্চেন ফুল সিলেবাস থেকে হয়, বিগত বছর এভাবেই হয়ে আসছে। সো
এই জন্য আমরা সবগুলোই পড়াচ্ছি। আর যারা তোমরা চিন্তা করতেছো না ভাই আমার প্ল্যান ভার্সিটি অথবা ইঞ্জিনিয়ারিং, তোমরা খালি শর্ট চ্যাপ্টারগুলো, শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলো করবা, মেডিকেল এক্সাম দেওয়ার যদি প্ল্যান না থাকে। এখন এটা কখন থেকে, এটা যখন 26-এর জন্য ঘোষণা আসবে, এখন পর্যন্ত কিন্তু 26-এর জন্য ফুল সিলেবাস, এখন পর্যন্ত তোমাদের জন্য ফুল সিলেবাস। এখন পর্যন্ত সব করতে থাকো। যেমন ধরো কোষ রসায়ন চ্যাপ্টারটা কিন্তু নর্মালি শর্ট সিলেবাসের মধ্যে থাকে না, স্টিল আমি তোমাকে ইনসিস্ট করব এই কোষ রসায়ন চ্যাপ্টারটা পড়ো তুমি, কারণ এইটার কনসেপ্ট তোমার অন্যান্য চ্যাপ্টার বুঝতে অনেক হেল্প করবে। একটা চ্যাপ্টার একটু একটা ক্লাস করলা, এটা তো তোমার কোনোদিন ক্ষতি হবে না, বুঝছো? কনসেপ্ট ডেভেলপ করবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, একজন বলছে ভাইয়া আগে যেগুলো পড়েছেন সেগুলো আবার পড়াবেন, সেগুলোর জন্য আমরা একটা করে রিভিউ ক্লাস রাখবো, ঠিক আছে? যাতে করে তোমরা যে সমস্যাগুলো সেগুলো আমাদের সাথে ডিসকাস করতে পারো এবং একবার তোমাদেরকে রিভিউ করা দেবো, টেনশনের কোনো কারণ নেই, ঠিক আছে? এটা নিয়ে এত টেনশন করো না, ওকে? আমরা তাহলে একটু পরের দিকে যাই। আসলে এখন হচ্ছে 25 ব্যাচের জন্য, 25 ব্যাচের জন্য থাকতেছে হচ্ছে সাইকেল 4। তো সাইকেল 4 আমাদের কি কি ক্লাস আছে? 25 ব্যাচ যারা আছে দেখো, 25 ব্যাচের জন্য আমাদের সাইকেল 4 দ্য মাইটি উদ্ভিদ শারীর তত্ত্ব। আমি জানি এটা যে যতই ভালো পারো এটা তোমাদের ভয়ের কারণ, আমারও ছিল, কিন্তু এই চ্যাপ্টারটাই সুন্দর করে বুঝে পড়ে নেওয়া যায়, একাডেমিক অ্যাডমিশনের জন্য কভার করে ফেলা যায়। তুমি যদি চাও যে ভাই আমি মিনিমালি পড়ে অ্যাডমিশন এবং একাডেমিক কভার করব, আমরা ওই মিনিমাল পার্টটুকু বলে দেবো যে এইটুকু তোমার জন্য অবশ্যই মাস্ট লাগবে, এই পার্টটুকু তুমি স্কিপ করতে পারো। আর যারা ভাবছো যে না ভাই আমি খুব ভালো মতন বুঝবো, তাদের জন্য আমরা পড়াবো, অবশ্যই বলে নিব যে এটা একটু অ্যাডভান্সড, এইটা যারা একটু ভালো বুঝতে চাও, খুব টপ করতে চাও তাদের জন্য। নয়তো এই চ্যাপ্টারটা সবাইকে মানে সবাই হজম করতে পারে না, অনেক বড় চ্যাপ্টার, অনেক কঠিন চ্যাপ্টার, বলার অপেক্ষা রাখে না। এই চ্যাপ্টারেরও কিন্তু 3টা আলাদা আলাদা চ্যাপ্টার হওয়ার যথেষ্ট যোগ্যতা আছে। শালক সংশ্লেষণের একটা চ্যাপ্টার, শ্বসনের একটা চ্যাপ্টার হওয়ার যোগ্যতা আছে। তো এটা গেল। জীব প্রযুক্তি চ্যাপ্টারটা কিন্তু ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ঢাকা ইউনিভার্সিটিতে আমি দেখি প্রত্যেক বছর কোনো চ্যাপ্টার থেকে প্রশ্ন দেখ না দেখ, জীব প্রযুক্তি থেকে প্রচুর প্রশ্ন দেয় স্যারদের, ঢাকা ইউনিভার্সিটি স্যারদের এটা এক্সট্রা ফেভারিট আমার কাছে ফিল লাগে। তো এটাও ভালো, ওনারা জীব প্রযুক্তি নিয়েই কাজ করে এক্স্যাক্টলি, এবং হচ্ছে সৃজনশীল প্রশ্নও কিন্তু জীব প্রযুক্তি থেকে আসে। আর সমন্বয় ও নিয়ন্ত্রণ 25 ব্যাচ, এটা তোমাদের শর্টের বাইরের চ্যাপ্টার, সমন্বয় ও নিয়ন্ত্রণ। কিন্তু সমন্বয় নিয়ন্ত্রণ একটা বড় চ্যাপ্টার, হেকটিক চ্যাপ্টার। এখানে যা দেখতেছো মোটামুটি এই জীব প্রযুক্তিটা ছাড়া অন্য চ্যাপ্টারগুলো ভালোই সাইজে বড়, জীব প্রযুক্তিও বড় আসলে। হ্যাঁ, সো মানব জীবনের ধারাবাহিকতা, এটা আবার অনেকের পছন্দের চ্যাপ্টার। হ্যাঁ, যাদের পছন্দের চ্যাপ্টার আছে, মনে করো যে এটা পড়া যেতে পারে, আমাদের সাথে জয়েন করতে পারো। এখন মানব জীবনের ধারাবাহিকতার তোমরা যে নর্মালি যেই চিন্তাটা তোমাদের মাথায় থাকে যে এটা বোধহয় শুধুই মজার চ্যাপ্টার, এটা বোধহয় আমার রিল্যাক্স করার চ্যাপ্টার, এটা একটু মানে আমার জন্য বোধহয় আরামের চ্যাপ্টার হবে, এটা বোধহয় আমি সব বুঝে যাব। তোমরা আদতে যতখানি বুঝো বলে ভং ধরো বা যতখানি ভাব ধরো, তোমরা আসলে অতখানি বুঝো না। প্রথম কথা হচ্ছে এটা, তোমরা যেটা বুঝো এটা আসলে প্রপার বায়োলজি না, সরি টু সে। আমি দেখছি তো আমার স্টুডেন্টদের মাঝখানে যে এই যে মানব জীবনের ধারাবাহিকতা রিলেটেড যে জ্ঞান, এটা যথেষ্ট ঘাটতি আছে, কিন্তু হাবভাবে তারা একদম যে সব বুঝে। সো এই 4টা চ্যাপ্টার থাকতেছে 25 ব্যাচের জন্য। সো এই তো এখন আমরা কিভাবে পড়াই, এখন একটু যাই আমার টিচার প্যানেলে কে কে থাকছে চ্যাপ্টার বলার পরে। যারা মিস করছো যে চ্যাপ্টারগুলো ভাই ধরতে পারি নাই, এই সব ডিটেলস কিন্তু তোমরা জাস্ট আমাদের পেজে যদি মেসেজ করো, রোটোরিয়ামসি 2.0 আমাদের পেজে মেসেজ করলেই তুমি ডিটেলস জানতে পারবা, ইনস্ট্যান্ট তোমাকে ডিটেলস দিয়ে দেওয়া হবে। টিচার প্যানেলে আমি, শুভ ভাই এবং সাদি থাকছি। টিচার প্যানেল সম্পর্কে যে নিজের সম্পর্কে বললে হয় না, তো তোমরা সবাই জানো রিজভি ভাই প্রমিনেন্ট বায়োলজি টিচার, ঠিক আছে? কি বলবো, পায়োনিয়ার, প্রমিনেন্ট, প্রমিজিং, এরকম বলা যায়। সে মেডিকেলে ফার্স্ট হয়েছিল 16-17 সালে। তো কিভাবে পড়ালেখা করে মেডিকেলে ফার্স্ট হওয়া যায়, অনেক নাম্বার পাওয়া যায়, সেটা তোমাদেরকে বুঝাই দিবে। তারপরে এইদিকে দেখতে পাচ্ছ শুভ ভাই হচ্ছে আমাদেরও শিক্ষক, ঠিক আছে? অসাধারণ বায়োলজি পড়ান এবং ঢাকা মেডিকেলের ইতিহাস অন্যতম সেরা স্টুডেন্টদের মধ্যে একজন, মানে গোল্ড মেডেলিস্ট কিছু ডাক্তার থাকে না ওইরকম, এখানে যাদের দেখতে পাচ্ছ মানে ওইটাই উনি গোল্ড মেডেলিস্ট, মেডিসিনে গোল্ড মেডেলিস্ট, ঠিক আছে? আচ্ছা, তারপরে এদিকে দেখতে পাচ্ছ হচ্ছে সাদি ভাইকে। সাদি ভাই হচ্ছে ঢাকা মেডিকেলে 10ম হয়েছিলেন, তোমরা অনেকে জানো। সরি 15তম, মাইনুল হচ্ছে 10ম, ভাই হচ্ছে 15তম, আর রিজভি হচ্ছে প্রথম, ঠিক আছে? যাই হোক, এই হচ্ছে আমাদের টিচার প্যানেল এবং আমি বিশ্বাস করি তোমাদের সাথে আমাদের জার্নি অনেক সুন্দর হবে, ভালো হবে। তো একটু ফিচারগুলো নিয়ে কথা বলি, এটা 24-25 উভয়ের জন্যই প্রযোজ্য। সেটা হচ্ছে আমরা তোমাদেরকে প্রথমে একটা চ্যাপ্টার বই থেকে প্রত্যেকটা জিনিস ধরে ধরে পড়াবো, কোনো লাইন বাদ যাবে না, ঠিক আছে? তারপরে সেই জিনিসটা আমরা
যেগুলো আমাদের মনে হবে যেটা আরেকটু ডেসক্রাইব করা প্রয়োজন, সেটা আমরা আমাদের এই যে বিশাল বড় ক্যানভাস, এই বিশাল বড় ক্যানভাসে সুন্দর করে এঁকে বুঝায়া সলভ করে দেব, ঠিক আছে? এরপরে কি হবে? এরপরে কি, এখন ক্লাস এই যে এখানে বই ধরে ধরে প্রত্যেকটা জিনিস ধরে ধরে তোমাদেরকে পড়ানো হবে, এবং এই যে দাগানো বইয়ের পিডিএফ এটা তোমাদের গ্রুপে দেয়া থাকবে, ঠিক আছে? দাগানো বইয়ের পিডিএফ একদম তোমাদের গ্রুপে দিয়ে দেওয়া থাকবে শুরুতেই, কোনো টেনশন নাই, ওকে? আচ্ছা ভাই, এরপরে কি হবে? এরপরে এক্সাম হবে। কি হবে? এক্সাম, পরীক্ষা হবে। প্রত্যেকটা চ্যাপ্টারের উপরেই কিন্তু পরীক্ষা থাকবে, ঠিক আছে? সিকিউ পরীক্ষা থাকবে, এমসিকিউ পরীক্ষা থাকবে, সেই পরীক্ষাগুলোতে তোমরা অ্যাটেন্ড করবা। ভাই এখানেই কি শেষ? না, এইবার থেকে, এর আগে এই জিনিসটা ইন্ট্রোডিউস ছিল না, এইবার থেকে নতুন আসছে, নতুন চমক। সেটা হচ্ছে খুব ভালো করে যদি তোমাদেরকে দেখাই, এই যে জুম যদি করে একটু দেখাই, এই যে দেখো এখানে কি আছে, এটা হচ্ছে একটা প্র্যাকটিস শিট। মানে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো, যেগুলো তোমাদের জ্ঞানমূলক ক এবং খ যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো আমরা এখানে সুন্দর করে গুছায় দেওয়ার চেষ্টা করছি। এগুলো পিডিএফ আকারে আমরা তোমাদেরকে দিয়ে দিব। আগে কখনো এই জিনিসটা আমাদের ব্যাচে ছিল না, আমরা নিয়ে এসেছি। ভাই এই যে শুধুমাত্র কি এই যে ক খ দিয়েই শেষ, গ ঘর কি হবে? গ ঘ তো ভাইয়ারা প্রত্যেকটা ক্লাসে পড়ানোর সময় গ ঘ কোনটা আসতে পারে এটা তোমাকে মার্ক করে বুঝায় দিবে। কোন কোন ফিগার কিভাবে আঁকতে হয় সেটা তোমাদেরকে প্রত্যেকটা ক্লাসে বুঝায় বলে দেওয়া হবে। ভাই সিকিউ তো গেল, তাহলে এবার এমসিকিউ কি হবে? আচ্ছা, এমসিকিউ এর জন্য যে ব্যবস্থা সেইটা দেখো, এই যে দেখো এমসিকিউটা আরো দারুণ। যেমন ধরো এখানে প্রাণীর পরিচিতি রুই মাছ, এই রুই মাছের এমসিকিউ এর কথা বলা হয়েছে। এখানে একটু জুম করলে একটু ফেটে যাচ্ছে, হয়তো অত ভালো বোঝা নাও যেতে পারে। এই যে রুই মাছের আইস কি ধরনের? আচ্ছা এখানে কিন্তু লেখা আছে, চারটা অপশন, নিচে উত্তর। এই যে সাইক্লয়েড ধরনের। আচ্ছা এখানেই কি শেষ? না, এখানেই শেষ না। এরপরে দেখো এর সাথে ব্যাখ্যা অ্যাড করা আছে যে কোন ধরনের আইস, এখানে আমাদের তিন ধরনের আইস কোথায় কোন ধরনের আইস পাওয়া যায় সেই জিনিসটা সুন্দর করে ব্যাখ্যা করা, ঠিক আছে? এই যে দেখো প্রত্যেকটা প্রশ্নের সাথে সাথে বিশাল বিশাল ব্যাখ্যা অ্যাড করা, তাই না? এই ব্যাখ্যাগুলো পড়া মানে কি আলটিমেটলি তোমার হচ্ছে ওই টপিকটা সম্পর্কে একটা ভালো আইডিয়া তৈরি হয়। এই জিনিসটা আগে আমাদের ব্যাচে ছিল না, এটা আমরা নতুন করে ইন্টিগ্রেট করেছি, এবং এটা একদম মানে আমরা সর্বোচ্চ পরিশ্রম করে এই জিনিসটা ডেভেলপ করার কিন্তু চেষ্টা করছি, ঠিক আছে? এই যে দেখো, যেমন ধরো এখানে পাখনার ইনফরমেশন আছে, যে পুচ্ছ পাখনায় পাখনা রশ্মি কয়টা, এখানে পাখনা রিলেটেড যা তোমার জানা দরকার সব এখানে লেখা আছে, ঠিক আছে? তো প্র্যাকটিস করার জন্য এই শিটগুলো তোমাদেরকে আমরা প্রোভাইড করব। তোমরা চাইলে এই শিটগুলো কিন্তু প্রিন্টও করতে পারবে। আমরা এইভাবেই জিনিসটাকে সাজাই দিছি, ঠিক আছে? একদম তোমরা মনে চাইলে এই পিডিএফ গুলো তোমাদেরকে আমরা প্রোভাইড করবো, এই পিডিএফ গুলো তোমরা চাইলে প্রিন্টও করে ফেলতে পারবা খুব ইজিলি, ঠিক আছে? কোনো টেনশন নাই। আচ্ছা তাহলে কি কি হলো দেখো, প্রথমে আমরা বই পড়লাম, বইয়ের ইম্পর্টেন্ট জিনিসগুলো ভাইয়ারা বোর্ডে ব্যাখ্যা করবে, তারপরে তোমাকে গ ঘ সিকিউ এর জন্য বলে দিবে, ক খ মানে অনুধাবন এবং জ্ঞানমূলকের জন্য আমাদের প্র্যাকটিস শিট থাকবে, তারপরে এমসিকিউ এর জন্য প্র্যাকটিস শিট থাকবে, এবং এক্সামও কিন্তু তোমাদের এই কোর্সের মধ্যে ইন্টিগ্রেটেড করা, ঠিক আছে? তাহলে সব কিছুই মোটামুটি কভার, এবং তোমাদেরকে আমরা দাগানো বইয়ের পিডিএফ কিন্তু দিয়ে দিব, ঠিক আছে? এবং শুধু এখানেই শেষ না, এরপরে আমাদের যে মূলত ডাউট সলভের যে ব্যাপারটা, তোমাদের যে কোনো প্রশ্ন তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম যে গ্রুপটা আছে সেই টেলিগ্রাম গ্রুপে আমাদেরকে প্রশ্ন করতে পারবা। এখানে কিন্তু আমাদের যে ভাইয়ারা আছে তারা কিন্তু তোমাদেরকে এই যে ধরো আমি তোমাদেরকে যদি একটু দেখাই, তাহলে এই যে ধরো এটা আমাদের হচ্ছে বায়োলজির গ্রুপ। এখানে প্রত্যেকটা জিনিস ভাইয়ারা এই যে একটা জিনিসই দেখো, এই যে এখানে একটা প্রশ্ন করছে, দেখো ফসা এবং নচের মধ্যে পার্থক্য কি? ভাইয়া আনসার দিয়েছে, নচ মানে হচ্ছে খাস, ফসা মানে হচ্ছে নিচু জায়গা বা গর্ত, নচের চেয়ে ফসা বড়, ঠিক আছে? কত সুন্দর করে ভাইয়ারা এই জিনিসগুলো ব্যাখ্যা করেছে। তোমার যে কোনো প্রবলেম, শুভ ভাই, ঠিক আছে, সার্বক্ষণিক আসেন ভাই গ্রুপে তোমাদের এই যে পরিচর্যার জন্য, ঠিক আছে? তো যাই হোক, তাহলে আর কিছু কি দরকার আছে? আর কিছু দরকার নাই, এখন রুটিনটা একটু বলে দিব। শোনো, প্রবলেম সলভ তো সবাই দিতে পারে, তাই না? কিন্তু অ্যাকুরেটলি এবং টু দ্য পয়েন্টে সলভ দেওয়া কিন্তু একটা শিল্পের কাজ, বুঝছো? যে তুমি কোন পয়েন্টটাতে প্রবলেম এবং ঠিক ওইটাতেই হিট করা। এবং শুভ ভাই যখন সলভ দেয়, এটা আমি চাইলে আমার ধরো এবার যারা মেডিকেলে চান্স পাইছে তাদেরকেও রাখতে পারতাম, তাই না?
এবং আছেও অনেকে। বাট দেখো এখানে ভাইকে একটা স্যালুট দিতেই হয়। আমি হয়তো বা সময় করতে পারি না, আমি সবসময় তোমাদের সলভ দিতে পারি না, এই যে কিন্তু শুভ ভাই আছেন এবং সলভ দিচ্ছেন অলওয়েজ। হোমোলোগাস ক্রোমোজোম একটু ক্লিয়ার করবেন, বিশেষ করে হোমোলোগাস ক্রোমোজোম কোথায় কেমন একটু যদি বলতেন। দেখো এই যে পুরো ব্যাখ্যা লিখে দিছে, এবং এই মানুষটা মানে বায়োলজি সম্পর্কে যা দরকার সব কিছুর আনসার এখানে তোমরা পাওয়া যাবা, ঠিক আছে, কোনো টেনশনের কারণ নেই। ওকে, আমাদের মানে আমাদের প্রত্যেকের এখানে অভিজ্ঞতা কিন্তু 6 বছরের পড়ানোর, কমপক্ষে 6 বছরের পড়ানোর, ঠিক আছে। এখানে যে টিচার প্যানেল আছে এবং তোমাকে যে সলভ দিচ্ছে তারও 6 বছরের অভিজ্ঞতা আছে, বুঝতে পারছো? তো সেইটা দিয়েই তোমাকে আসলে সলভ দেওয়া হবে, এবং এক্সাম যেগুলো দিবা সেগুলোর ক্ষেত্রেও যে সলভ থাকবে সেগুলো একদম ব্যাখ্যা সহ সলভ থাকবে, ঠিক আছে। এবং তোমাদের জন্য কিন্তু আমরা নতুন নতুন অনেক ইনোভেশনও নিয়ে আসতেছি, সেগুলো তোমরা আস্তে আস্তে জানবা, একটু অপেক্ষা করতে হবে, তাইলেই জানতে পারবে। ওকে, আচ্ছা, তোমরা অনেকেই রুটিনের জন্য একদম পাগল হয়ে গেছো, ভাই মানে কবে থেকে ক্লাস শুরু হবে? এটা হচ্ছে 26 ব্যাচের ক্লাস শুরু হবে হচ্ছে কবে থেকে দেখো, 26 ব্যাচের ক্লাস শুরু করবো হচ্ছে 22 আগস্ট থেকে। মানে কত? মানে হচ্ছে আগামীকাল থেকে, 22 আগস্ট আগামীকাল থেকে। আগামীকাল কোষ এবং এর গঠন সাদি ভাইয়ের ক্লাস দিয়ে শুরু, ঠিক আছে, একদিন পর পর ক্লাস, ঠিক আছে। এবং এবং যে কটা ক্লাস লাগে সেই কটা ক্লাসের পরে তোমাদের পরীক্ষা হবে। আমরা উইকলি বেসিসে তোমাদেরকে রুটিন দিয়ে দিব, বুঝতে পারছো? ওকে ওকে, তাহলে এই হচ্ছে অবস্থা। তাহলে 26 ব্যাচের ক্লাস কবে থেকে শুরু হচ্ছে? 22 তারিখ থেকে শুরু হচ্ছে। ওকে, এবং সবগুলো ক্লাস হয় হচ্ছে রাত 9টার দিকে, সবগুলো ক্লাস হবে হচ্ছে রাত 9টার দিকে। আচ্ছা ভাই, একটু 25 ব্যাচের ক্লাস কবে থেকে শুরু হবে এটা একটু বলে দেন। হ্যাঁ, 25 ব্যাচের ক্লাসটা শুরু হবে হচ্ছে, এই যে দেখো, এটা হচ্ছে আমাদের 25 ব্যাচের যে রুটিনটা। 25 ব্যাচের ক্লাস শুরু হবে হচ্ছে 23 আগস্ট থেকে। 25 ব্যাচের সাইকেল 4 শুরু হচ্ছে, তোমরা জানো, জীব প্রযুক্তি দিয়ে শুরু হবে, এবং ক্লাস শুরু করবেন হচ্ছে শুভ ভাই, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি রুটিন। এইচএসসি 26 সাইকেলগুলা কি একাডেমিক এবং অ্যাডমিশন কভার করবে? শোনো, তোমাদেরকে আমরা আমাদের একাডেমিক ব্যাচগুলোতে এমনভাবেই পড়াই যাতে তোমাদের একাডেমিক থেকে অ্যাডমিশন সবকিছুই কভার হয়ে যায়। এবং তোমাদেরকে আরেকটা দারুণ ব্যাপার বলি, সেটা হচ্ছে আমরা যখন, এবং আমরা তো তোমরা খুব ভালো করে জানো যে একাডেমিক ব্যাচে হয়তো আমাদের কত স্টুডেন্ট থাকে, 500-600, কিন্তু আমাদের যে অ্যাডমিশন ব্যাচ তোমরা কি জানো সেখানে 3000 স্টুডেন্ট আছে, সেখানে 3000 স্টুডেন্ট আছে। মানে আমাদের সবচেয়ে বড়, মানে এটা একটা কি বলবো, স্পেশালিটি হচ্ছে স্টুডেন্টরা আমাদেরকে একটু দেরিতে খুঁজে বের করে। আসলে হয়তো আমরা সেই রকম ভাবে মার্কেটিং করতে পারি না, এই জন্য একটু লেট হয়। তাছাড়া অ্যাডমিশনে 3000 স্টুডেন্ট কেমনে হয় যেখানে একাডেমিক স্টুডেন্ট 500? তার কারণ হচ্ছে এই যে খুঁজে পেতে দেরি হয়। তো তোমাদের যাতে খুঁজে পেতে দেরি না হয়, এই জন্যই ব্যাপারগুলো একটু করে বলা। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। অবশ্যই অ্যাডমিশন কভার হয়, এবং আমাদের যে দাগানো বইয়ের যে পিডিএফ, এখানে যে একটা দারুণ ব্যাপার আছে সেটা কি জানো? সেখানে হচ্ছে এখানে দাগানো বইয়ের মধ্যে তোমাকে মার্ক করে দেওয়া আছে যে এই কোয়েশ্চেনটা মেডিকেলে এত সালে আসছে, এই কোয়েশ্চেনটা ভার্সিটিতে এত সালে আসছে। মানে তুমি যখন বইটা একবার পড়বা বা দাগায় নিবা, তখনই তোমার একবার বলা যায় যে বায়োলজি প্রশ্ন ব্যাংক সলভ করা হয়ে যাবে, বুঝতে পারছো? এবং ক্লাসের মধ্যে আমরা অবশ্যই বলবো যে এই জিনিসটা একাডেমিকের জন্য ইম্পর্টেন্ট, এই জিনিসটা অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই জিনিসগুলো আমরা সুন্দর করে কিন্তু মার্ক করে দিব। একজন বলছে আসলে, আচ্ছা আসলেই ভাইয়া আমার চোখে দেখা সেই সেরা প্ল্যাটফর্ম। আচ্ছা যাই হোক, এটা তোমরা বিচার করবে, এটা আমি বলে লাভ নেই, ঠিক আছে। তাহলে 25 ব্যাচের ক্লাস শুরু হচ্ছে 23 তারিখ থেকে, 26 ব্যাচের ক্লাস শুরু হচ্ছে 22 তারিখ থেকে, ঠিক আছে। ক্লাসগুলো রাত 9টার দিকে হয়, একদিন পর পর ক্লাস থাকে। ক্লাস, পরীক্ষা, ডাউট সলভ, প্র্যাকটিস শিট, মানে যা যা একটা কোর্সে থাকা দরকার আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি সবকিছু এখানে রাখতে, ঠিক আছে। তো রিজবি, তুই কিছু বল। আর তোমরা যদি কেউ মনে করো আমাদের ফুল কোর্সগুলোতে জয়েন করবা, তাহলে সেটাতেও জয়েন করতে পারো। ফুল কোর্স জয়েন করা মানে হচ্ছে সবগুলো সাইকেলে তোমরা একবারেই ভর্তি হয়ে গেলে, ইকোনমিক্যালি একটু লাভজনক ওইটা, ঠিক আছে। বিস্তারিত জানতে জাস্ট আমাদের যে পেজ রোড টু ডিএমসি 2.0, এই পেজে একটা মেসেজ দিলেই হয়ে যাবে, বুঝতে পারছো। এবং প্রত্যেকটা সাইকেলের ফি হচ্ছে 850 টাকা করে। আমরা যথেষ্ট ইকোনমিক্যাল রাখার চেষ্টা করছি যাতে তোমরা সহজেই এটা পারচেজ করতে পারো, ঠিক আছে। আর কিছু বলার নাই আসলে। তোমরা একটা নতুন স্টার্ট দিতে পারো। আর বায়োলজির পাশাপাশি যদি আরো জিজ্ঞাসা থাকে একটু জাস্ট ইনফর্ম করি তোমাকে যে আমাদের কেমিস্ট্রি কোর্সও কিন্তু চলমান আছে 25 এবং 26-এর জন্য। এইটা কি স্টেটে আছে বা তুমি কোথায় জয়েন করতে পারবা, এটা বেশি দিন হয়নি আসলে, 2টা চ্যাপ্টারের মতো পড়া হয়েছে। তো তুমি পেজে মেসেজ দিয়ে ডিটেলস জানতে পারবা যে তোমার জন্য আসলে রোড টু ডিএমসি কি অফার করছে, এবং রোড টু ডিএমসি যেটাই অফার করুক আমরা চেষ্টা করি সেটাটা দেওয়ার জন্য।
এটা তোমরা বুঝতে পারো কিনা জানি না। আর তেমন কিছু বলার নাই, কোনো জোর জবরদস্তি নাই কিন্তু, ঠিক আছে, কোনো জোর জবরদস্তি নাই। আর আমাদের ফ্রি ক্লাসগুলো আমাদের যে ইউটিউব চ্যানেল, সেই ইউটিউব চ্যানেল থেকে করতে পারবে। ঠিক আছে। আর আগামীকালকে থেকে ক্লাস শুরু, দেখা যাক কার কার সাথে দেখা হয়। বেস্ট অফ লাক, পড়াশোনা করো, সুন্দর থাকো, সুস্থ থাকো। অন্তর, আর এখন থেকে ভালোভাবে পড়াশোনা করো, বুঝছো? এখন থেকে না পড়লে অ্যাডমিশনে ভালো করা যাবে না। 3 মাস পরে কেউ অ্যাডমিশনে ভালো করতে পারে না, এটুক মাথার মধ্যে তুলে নাও। এখন থেকেই সর্বোচ্চ পড়ালেখা করো। কলেজ জীবনটা অনেক রঙিন মনে হবে, কিন্তু এই রঙিনটা তখনই রঙিন হবে যখন তোমার ভার্সিটিটাও সুন্দর হবে, তখনই এই কলেজ জীবনটা রঙিন থাকবে। যেমন আমার কাছে আমার কলেজ জীবনটা রঙিন লাগে এখন। কেন লাগে? কারণ আমি অনেকের স্বপ্নের জায়গায় আছি এখন, ঢাকা মেডিকেল কলেজ, তাই না? আমাকে যখন কেউ জিজ্ঞাসা করে তোমার কলেজ কি ছিল, আমার কলেজ ছিল হচ্ছে গভর্নমেন্ট আজিজুল হক কলেজ। সেই কলেজ জীবন এখন ভালোই লাগে, কিন্তু যদি তুমি আলটিমেটলি ভালো তোমার স্বপ্নের জায়গায় পৌঁছাইতে না পারো, তাহলে কিন্তু সব এলোমেলো হয়ে যাবে। ঠিক আছে? তো যাই হোক, তোমরা ভালোভাবে পড়াশোনা করো, আবার তোমাদের সাথে দেখা হবে। ঠিক আছে? আর লাইভ হবে সব ক্লাস, এবং লাইভের পরে রেকর্ড থাকবে। ভাই পরীক্ষা এখন টাইম ছিল, কিন্তু আমি এখন দিতে পারলাম না, পরে দিতে পারবো কিনা? অবশ্যই পরেও দিতে পারবা। ঠিক আছে? একটা কোর্সে যা যা ফিচার থাকে সবই এখানে আছে, টেনশনের কোনো কারণ নেই। ঠিক আছে? ওকে, তাহলে সবাই ভালো থাকো। একজন বলছে অন্তর ভাই আপনি ক্লাস নেবেন না? আমি ক্লাস নেই, একটু কম কম নেই, বুঝছো, কিন্তু নেই। ঠিক আছে? আমিও ক্লাস নেই না এমন না, তবে যারা বেশি বেশি ক্লাস নেয় তাদেরকেই সামনে রাখা। ওকে, আমিও নিব মাঝে মাঝে। আমি স্পেশালি তোমাদেরকে স্পেশাল কিছু গাইডলাইন নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? যাতে তোমরা রাইট ট্র্যাকে থাকো। আমি একটু বকা টকা দিই বেশি, বুঝছো, তো এই জন্য আমি তোমাদেরকে বকা টকা দিয়ে লাইনে রাখবো, যাতে তোমরা লাইনচ্যুত না হও, বুঝছো। এই যে গতদিন তোমাদের যে 24 ব্যাচ, ওদেরকে অনেক বকা ঝকা করছি, বুঝছো। ওরা ঠিক মতো পড়ালেখা করতে চাচ্ছে না, ওরা বলতেছিল ওদের মাথায় নাকি এখন শুধু রাজনীতি, পড়ালেখা নাকি হবে না, বুঝছো। এই জন্য ওদেরকে অনেক বকাবকি করে পড়ালেখায় ফেরানোর চেষ্টা করছি। তোমরা না পড়লে তোমাদেরও বকাবকি করবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ, মেডিকেলে একটা সিট চাই, হ্যাঁ অবশ্যই সিট এনশোর করতে হবে, পড়ালেখা করে। ভালো থাকো। আর যে কোনো প্রশ্নে আমাদের রোড টু ডিএমসি 2.0 এই পেজে মেসেজ দিয়ে জানাতে পারো। আর এই যে ফোন নাম্বারটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, যে কোনো সমস্যায় এই ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে জানাইতে পারো। ঠিক আছে? ওকে।